Assalamu alaikum freelancer, welcome to our new video. In this video, we will see how to create a professional Fiverr account. এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো রকমের ভয় থাকবে না ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো চলেন শুরু করা যাক। লেটস গেটস স্টার্টেড। তো শুরুতে আমাদের যেতে হবে গুগল ক্রোমে। তো আমরা গুগল ক্রোমে অলরেডি চলে এসেছি। গুগল ক্রোমে আসার পরে এখান থেকে আমাদের ফাইবারের যে মেন ওয়েবসাইট সেটাতে যেতে হবে। তো এখান থেকে আমরা টাইপ করব fiverr.com। তো এখান থেকে আমরা লিখে দেই fiverr.com, লিখে এখান থেকে এন্টারপ্রাইজ, দেন আমরা চলে যাব ফাইবারের মেইন ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে যেহেতু আমাদের আগে অ্যাকাউন্ট নাই, যদি আমরা যেহেতু ফ্রেশার, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে ট্যাপ করা লাগবে হচ্ছে জয়েনে। তো এখান থেকে আমরা জয়েনে ট্যাপ করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে, যেখান থেকে আমাদের বলা হয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট টু সাইন ইন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব এবং অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা দেখব, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে কিছু অপশন দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলের সাথে যেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে শুধু ট্যাপ করলেই আমরা আমাদের যে মেল অ্যাকাউন্ট থেকে আমরা ওয়েবসাইটটা লগ ইন করলাম সেই অ্যাকাউন্ট থেকে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমরা ম্যানুয়ালি করব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্টিনিউ দেব না, আমরা যাব হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। তাছাড়া যদি অ্যাপেল আইডি থাকে তো সেক্ষেত্রে অ্যাপেল আইডি দিয়েও ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে এবং ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও সিমিলারভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তো সেক্ষেত্রে আমরা মেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্টিনিউ উইথ মেলে ক্লিক দেব। কন্টিনিউ উইথ মেলে আসার পরে এখান থেকে আমাদেরকে ইমেল এড করে দিতে হবে, যেই ইমেলটা দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখান থেকে আমি মেলটা নিয়ে নেই। আমি অলরেডি এখানে মেলটা নোট করে রেখে দিছি, যেটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখান থেকে আমি এটা কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এখান থেকে ইমেল দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের ফাইবারের জন্য একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কিছু রুলস মেনটেন করতে হবে, যাতে আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয় এবং ফাইবার সহজে আমার পাসওয়ার্ডটা নেয় এখান থেকে। তো এখান থেকে আমরা রিকমেন্ডেড পাসওয়ার্ডটা নেব না, এখান থেকে আমরা দেব চুজ চুজ ইউর আউন, যেই অপশনটা আছে এটাতে ক্লিক দেব। দেন এখান থেকে আমরা ফাইবারের জন্য একটা পাসওয়ার্ড চুজ করতে পারি। অবশ্যই পাসওয়ার্ডে অ্যাটলিস্ট 18টা ক্যারেক্টার, সরি 8টা ক্যারেক্টার হতে হবে। অ্যাটলিস্ট একটা আপার কেস লেটার হতে হবে, অ্যাটলিস্ট একটা লোয়ার কেস হতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে। তো সেক্ষেত্রে এখন যদি আমরা পাসওয়ার্ড একটা ক্রিয়েট করি, অথবা আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি যে আমরা কীরকম একটা পাসওয়ার্ড দিতে পারি আমাদের ফাইবার অ্যাকাউন্টের জন্য, তো সেক্ষেত্রে আমরা একটা এখানে পাসওয়ার্ড আগে ক্রিয়েট করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের 8টা নাম্বার দিতে হবে। ধরেন আমি এখান থেকে সিম্পলি আইটা উঠাই দিই। এখান থেকে আমি কি করব, এখানে ধরেন লিখলাম নেক্সট, দিব হচ্ছে PHA নেক্সট গ্রাফিকা, এবং একটা নাম্বার যদি অ্যাড করি, অথবা আমরা কি করব একটা সাইন অ্যাড করব। আমি এখানে একটা ডলার সাইন, একটা হ্যাশট্যাগ সাইন এরকম দিয়া একটা নাম্বার অ্যাড করে দিলেই আমাদের স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা আমাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে, যাতে পরবর্তীতে আমরা এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমি হাইড রেখেই দিব, যেহেতু এটা পার্সোনাল দিক থেকে পড়ে। তো এখান থেকে আমি কি করব, আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে যেভাবে দেখাইলাম আপনারাও ঠিক ওইরকম ভাবে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে আসার পরে আমাদের এখানে একটা ইউজার নেম দিতে হবে, যেটা কারোর সাথে মিলে না এবং আগে কখনো কেউ ব্যবহার করে নাই। তো এখান থেকে বলেই দিছে গেট ইউর প্রোফাইল স্টার্টেড অ্যাট এ ইউজার নেম দ্যাটস ইউনিক টু ইউ, দিস হাউ টু অ্যাপেয়ার টু আদার। এখান থেকে এরকম একটা ইউনিক নেম দিতে হবে, যেটা আগে পরে কেউ দেয়নি। যদি আমরা এরকম চুজ করতে পারি এবং তাহলে অটোমেটিকলি ফাইবার আমাদের ইউজার নেমটা নিয়ে নেবে। তো এখান থেকে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ইউজার নেম দেওয়ার সময়, যে এখন আমরা যে ইউজার নেমটা ব্যবহার করব তা পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো না। তো এখানে যে ইউজার নেমটা দিবেন অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে ইউজার নেমটা ব্যবহার করবেন। তো এখানে ইউজার নেম হিসেবে দিয়ে দিচ্ছি। ওই যে দেখেন এখান থেকে আমার ইউজার নেমটা নিয়ে নিছে। তো চেষ্টা করবেন ইউজার নেম লোয়ার কেসে দেওয়ার জন্য, কারণ আপার কেসে ইউজার নেম দিলে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। তো আমরা এখান থেকে ইউজার নেম লোয়ার কেসে সবগুলা লিখছি। এই যে এখান থেকে টিকমার্ক চলে আসছে, মানে আমাদের ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে এবং আমরা এটা ইউজার নেম হিসেবে নিতে পারবো। এবং আমার আইডেন্টিটাকে এই ইউজার নেমটাই আলাদা করে মার্কেট প্লেসে উপস্থাপন করবে। তো এখান থেকে জাস্ট আমাদের ইউজার নেম দেওয়া শেষ। এখন আমরা কি করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দিলাম। দেন আমাদের মেলে একটা ভেরিফাই কোড যাবে। তো এখান থেকে মেলে চলে আসবেন, এখান থেকে ফাইবার, এই যে আমাদের ভেরিফাই কোড, আমরা এটাকে কি করব, এখান থেকে কপি, দেন এই জায়গায় এসে শুধু পেস্ট করে দেব, এখান থেকে সাবমিট। তাহলে আমাদের ইমেল ভেরিফাই করা শেষ। এখন আমাদের এখানে অপশন আসছে, এটা হচ্ছে ইউজার নেম আমার গ্রাফিকানিস্ট বেডি, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস টু ইউ ফাইবার। তুমি ফাইবারে কি করবে? তো এখানে আমরা ফাইবারে কি করার জন্য আসছি, যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে জয়েন করব। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেব আই এম এ ফ্রিল্যান্সার, আই এম লুকিং ফর অফার মাই সার্ভিস। তো এখান থেকে এটা সিলেক্ট করে দেন দিব হচ্ছে নেক্সট। এখান থেকে great, you are almost there. Here, what's next? Complete your freelancer profile, create your first gig, publish it and start selling. তো এখান থেকে দুইটা অপশন আমাদেরকে দিছে, স্টার্ট এক্সপ্লোরিং এবং কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল। তো আমরা একসাথে ফ্রিল্যান্সার কমপ্লিট করার যে প্রসেসটা সেটাও এখান থেকে দেখে নেব। তো আমরা যাব হচ্ছে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, এটাতে ক্লিক দেব। এটাতে যাওয়ার পরে এখান থেকে আমাদের রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার ইজ ব্রোক ডাউন। তো এখান থেকে কিছু অপশন দিছে, যেভাবে আছে আমরা কোনো ধরনের চেঞ্জ করব না, কোথাও যাব না, এখান থেকে শুধু কন্টিনিউ। এখান থেকে যেসব তারা বলে দিছে হোয়াট মেক্স সাকসেসফুল ফাইবার প্রোফাইল, মানে হোয়াট মেক্স আমরা কিভাবে মেক করতে পারি একটা সাকসেসফুল প্রোফাইল অন ফাইবার। তো ঠিক আছে, তো সেটা আমরা পরবর্তীতে দেখে নেব, এইটুকুতেও কোনো চেঞ্জের দরকার নাই। এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ। এখান থেকে যা আসবে সবগুলা কন্টিনিউ দেওয়ার পরে আমাদের নিয়ে আসবে কোথায়, পার্সোনাল ইনফরমেশন। এখান থেকে আমাদের যেই নামটা আছে সেটা দিয়ে দিতে হবে। অবশ্যই চেষ্টা করতে হবে যে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী অথবা আমাদের রেল ডকুমেন্ট অনুযায়ী আমাদের নাম যেটা আছে সেটাই এখানে দেওয়ার। তবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অনেক জনের থাকে না, সব এক একজনের শুধু ফার্স্ট নেমটা থাকে। তো সেক্ষেত্রে এরকম অনেক সমস্যা অনেকের ফেস করতে হয়। তো সেক্ষেত্রে যদি আমি একটা নাম দিয়া যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে লিখবেন আজকের ভিডিওতে সেটাও দেখা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি কি করব, ধরেন আমি এখান থেকে অ্যাড করে দিলাম সাব্বির, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সিঙ্গেল নেম। এখান থেকে আমি কিভাবে আমার লাস্ট নেমটা অ্যাড করতে পারি, যদি আমি লাস্ট নেম অ্যাড না করি তাহলে এই যে ইন্টারভিউর ফুল নেম এই অপশনটা এসে থাকবে, আমরা নেক্সট যে অপশনটা আছে সেটাতে যেতে পারবো না। তো এখান থেকে আমি লাস্ট নেম কিভাবে অ্যাড করব, এখান থেকে আবার শুধু রিপিট করে দেব আমার নামটা, তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিমিলার হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ডিসপ্লে নেম যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। এখান থেকে ব্র্যান্ড নাম দিবেন, যেটা আপনার ব্র্যান্ড। আচ্ছা, ডিসপ্লে নেমটা পরেও চেঞ্জ করা যায়, আপাতত আমার নামটাই যদি রাখি,
আমার নামটা এখান থেকে রাখলাম ডিসপ্লে নেমে। এখান থেকে প্রোফাইল পিকচারটা আমাদের চুজ করে দেওয়া লাগবে। আমরা যে প্রোফাইলটা দিতে চাই আমি অলরেডি প্রোফাইল পিকটা এখানে রেডি করে রাখছি। আপনারাও চেষ্টা করবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে যেসব জিনিসগুলো আমাদের লাগবে এখান থেকে নোট করে সেগুলো রেডি করে রাখা। এখান থেকে আমি আমার পিকচারটা আপলোড করে দিলাম। তো অনেক সময় পিকচার নিতেও পারে, অনেক সময় নাও নিতে পারে। যদি না নেই তাহলে পিকচার চেঞ্জ করে দেবেন। এখান থেকে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি অলরেডি একটা ডেসক্রিপশন ছোট করে লিখে রাখছি। এখান থেকে আমরা এই ডেসক্রিপশনটা ওই জায়গায় কপি করে অ্যাড করে দেব। আচ্ছা, এটা 600 ওয়ার্ডের বেশি হয়ে গেছে। আমরা শুধু নিচের টুকু নিব, এটুকু বাদ দিয়া। ওকে, কি করব, এখানে পেস্ট। হ্যাঁ, এবার ঠিক আছে। 600 ওয়ার্ডের 578টা ওয়ার্ড আমরা নিয়ে নিছি, একটা ডেসক্রিপশন এখানে লিখে দিছি। তারপরে যে সেকশনটা আমাদের ল্যাঙ্গুয়েজ সেশন, এটাতে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক দেব, দেন আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করে দেব। ফার্স্ট আমরা দিব হচ্ছে ইংলিশ। এখান থেকে আমরা লিখতেও পারবো। এখান থেকে ইংলিশ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ লেভেল আমি দিয়ে দিলাম হচ্ছে কনভারসেশনাল। এখান থেকে দেব হচ্ছে অ্যাড। দেন আমরা আরও যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে অ্যাড নিউ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে দিব হচ্ছে বাংলা। ঠিক আছে, বেঙ্গলি। এখান থেকে আমরা অ্যাড করে দিলাম বেঙ্গলি। এটা দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে আমরা এটা নেটিভ, এখান থেকে অ্যাড। আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে হিন্দি। তো এখান থেকে হিন্দি দিয়ে দিলাম। এখান থেকে ল্যাঙ্গুয়েজ লেভেল, আমরা কোন লেভেলে আছি, কনভারসেশনাল লেভেল। তো এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে কনভারসেশনাল, এখান থেকে ওকে। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা শেষ। দেন এখান থেকে আমরা দিব হচ্ছে কন্টিনিউ। তারপরে আমাদের নিয়ে যাবে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন অ্যাড করার জন্য। এখান থেকে আমাদের অকুপেশন সিলেক্ট করা লাগবে। যেখান থেকে আমরা অ্যারোতে ক্লিক দিলে আমরা দেখতে পারবো যে কোন আহ, আমরা কোন কাজের উপর ভিত্তি করে freelancer.com-এ এসেছি এবং কি জিনিস আমরা সেল করব সেটার অকুপেশন এখান থেকে আমাদের সিলেক্ট করা লাগবে। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন হয়ে অ্যাকাউন্টটা খুলতেছি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অকুপেশন সিলেক্ট করে দেব গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। এখান থেকে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন সিলেক্ট করে দিছি। এখান থেকে স্টার্টেড যেই ইয়ারটা আছে সেটা এখান থেকে অ্যাড করে দেওয়া লাগবে। তো আমি এখান থেকে অ্যাড করে দিব হচ্ছে 2020, এবং টু কত সাল পর্যন্ত, এখান থেকে 25, ফ্রম 2020 থেকে 2025 বর্তমান পর্যন্ত আমি এখানে অ্যাড করে দিলাম। এখান থেকে চুজ করতে হবে 2 or 5 বেস্ট, পাঁচটা, দুইটা থেকে পাঁচটা স্কিল এই যেখান থেকে আমাদের চুজ করে নেওয়া লাগবে। তো এখান থেকে আমরা কি দেখি কি কি আমাদের নিশ অনুযায়ী আমরা নিতে পারি। এখান থেকে লোগো ডিজাইন, এখান থেকে ফ্লায়ার নেওয়া যায়, বসিওর, এখান থেকে ইলাস্ট্রেশন স্টেশন, আর নেব হচ্ছে প্রেজেন্টেশন ডিজাইন দেওয়া যায়। এখান থেকে আমরা প্রেজেন্টেশন বাদ দিয়া, এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন ইলাস্ট্রেশন বাদ দিয়া আমরা প্যাকেজিং, অথবা এখান থেকে ভালো করে দেখে নেবেন সবগুলা যে আপনি কোনগুলা স্কিল বেশি ভালো পারেন সেইগুলাই অ্যাড করার চেষ্টা করবেন। এখান থেকে আমরা দিয়ে দিলাম প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন। তো এখান থেকে আমরা যেহেতু আরো স্কিল আমাদের আছে এখানে অ্যাড করব না, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার হয়ে এখানে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা অপারেশন এবং এটার জন্য 5টা স্কিল এখানে অ্যাড করে দিলাম। তো এখান থেকে যদি আপনারা চান যে আরো অপারেশন, আরো আপনারা কিছু স্কিল আছে যেগুলো আপনারা পারেন, ডিজিটাল মার্কেটিং হতে পারে অথবা এডিটিং হতে পারে, ভিডিও এডিটিং, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিউতে চাপ দিয়া এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনারা আর কি কি করতে পারেন। এখান থেকে যদি আমরা সিম্পলি ডিজিটাল মার্কেটিং যদি অ্যাড করতাম তাহলে এখান থেকে ডিজিটাল মার্কেটিং অ্যাড করে এখান থেকে আমরা কি কি মার্কেটিং করতে পারি সেটাও অ্যাড করব। তবে আমি রেকমেন্ড করব আলাদা আলাদা করার জন্য, কারণ একই প্রোফাইলে যদি আমরা তখন গিগ দিতে যাই তখন আমরা মার্কেটিং গিগ এবং গ্রাফিক ডিজাইন গিগ দুটা একসাথে দিলে এটা ভালো দেখা যাবে না। ঠিক আছে, তো এখান থেকে
আমরা পার্সোনাল ইনফরমেশন আসার পর এখান থেকে আমাদের বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলা আমাদের এখান থেকে স্কিল অ্যাড করা লাগবে, অথবা এক্সপিরিয়েন্স লেভেল আমাদের অ্যাড করা লাগবে স্কিলের সাথে সাথে। তো এখান থেকে আমরা কি কি স্কিল অ্যাড করব সেটা যদি আমরা এখান থেকে দেখি, তো আমি এখানে কিছু স্কিল আমি অলরেডি লিখে রেখেছি, আপনারাও এরকমভাবে আলাদা করে লিখে রাখবেন। তো এখান থেকে আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে লোগো ডিজাইন। এখান থেকে লোগো ডিজাইন, এই যে দেখেন লোগো ডিজাইন, এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেল ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ইন্টারমিডিয়েট, পার্টও না বিগিনারও না। এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে অ্যাড। এখান থেকে অ্যাড নিউ, এখান থেকে আমরা আবার দিতে পারি কি ব্যান্ডিং ডিজাইন। তো এখান থেকে কপি, দেন আমরা এখান থেকে আইসা এখানে পেস্ট করে দেব, এখান থেকে ব্যান্ডিং ডিজাইন। এখান থেকে কি আমরা দেব হচ্ছে এক্সপার্ট, সবগুলাতেই এক্সপার্ট দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে এক্সপার্ট আমরা করে দেই, তবে এরকম স্কিল অ্যাড করবেন না যেগুলো আপনার পারেন না, অথবা যদি অর্ডার আসে সেগুলো আপনি করে দিতে পারবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টে রিভিউ কমে যাবে এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দুটাই স্কিল অ্যাড করলাম। এখান থেকে আমরা দেখে দেখে আরো কয়েকটা স্কিল অ্যাড করে দেবো। এখান থেকে বিজনেস কার্ড ডিজাইন থেকে এক্সপার্ট, এটা আসে নাই, বিজনেস কার্ড ডিজাইন থেকে এক্সপার্ট, অ্যাড, অ্যাড নিউ। এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে এবার ফ্লায়ার ডিজাইন, এক একটা করে আমরা নিয়ে নিচ্ছি, এভাবে আপনারাও নিয়ে নেবেন। এখান থেকে ফ্লায়ার ডিজাইন থেকে এক্সপার্ট থেকে অ্যাড, আমাদের নতুন স্কিল পুশিওর ডিজাইন, পুশিওর ডিজাইনটাও নিয়ে নিই। আমাদের অ্যাকাউন্টের জন্য যেসব স্কিল আমরা পারি সেগুলা এখানে অ্যাড করে দিচ্ছি। এখান থেকে এক্সপার্ট, অ্যাড নিউ, এখান থেকে দেন আবার সিলেক্ট সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখান থেকে কপি, এখান থেকে কপি করার পরে এখানে আসবো, দেন এখান থেকে পেস্ট, এখান থেকে এক্সপার্ট, ওইটা আসে নাই, এক্সপার্ট, এখান থেকে অ্যাড, অ্যাড নিউ, এখান থেকে আবার আমরা এখান থেকে নেব পোস্টার ডিজাইন থেকে কপি। এখন আপনারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করলে আপনারা যেসব নিশ নিয়ে কাজ করেন সেই নিশগুলা এখানে লিখে দেবেন, তাহলে এখান থেকে পোস্টার ডিজাইন আমাদের, তারপরে আছে ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন কপি করে জায়গায় অ্যাড করে দেব, অ্যাড ব্যানার ডিজাইন থেকে এক্সপার্ট, অ্যাড নিউ, এখান থেকে প্রোডাক্ট লেভেল ডিজাইন আমরা বাদ দিই, প্যাকেজিং ডিজাইন। আর অবশ্যই মার্কেট রিসার্চ করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এখান থেকে এতটুকু স্কিল আমরা অ্যাড করে দিছি, আমরা চাইলে পরবর্তীতেও স্কিল অ্যাড করতে পারবো, আর কয়েকটা অ্যাড করে তারপরে আর এখান থেকে করবো না। এখান থেকে ভেক্টর টেকিং দেওয়া যায়, তো আমরা এখান থেকে ভেক্টর টেকিং পর্যন্ত দিলাম, আর পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। এখান থেকে এক্সপার্ট, এখান থেকে তো আমাদের স্কিল অ্যাড করা শেষ হয়ে গেলে আমরা নিচে আসলে এখানে এডুকেশন যে সেকশনটা আছে সেটা আমরা দেখতে পারবো। এখান থেকে আমাদের ফার্স্টে কান্ট্রিটা সিলেক্ট করা লাগবে, তো এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশ থেকে, তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এখানে ইউনিভার্সিটি নেম। তো এখান থেকে এডুকেশন অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, ইউনিভার্সিটির যে নামটা আছে সেটা এখানে অ্যাড করে দিতে হবে, যেখান থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন অবশ্যই সেই জায়গায় হতে হবে। তো এখান থেকে আমরা আপাতত দিতে পারি ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যাড করে দিলাম। এখান থেকে টাইটেল কি করছি এটা এখানে লিখে দেব, এখান থেকে আমরা দিব হচ্ছে ব্যাচেলর ফাইন অফ আর্টস, এখান থেকে মেজর যেটা এটা আমাদের টোটালি টাইপ করে দেওয়া লাগবে, এখান থেকে লিখে দেই ব্যাচেলর ব্যাচেলর অফ ফাইন আর্টস, এখানে চলে আসছে, আমরা এটাই দিয়ে দিলাম ব্যাচেলর অফ ফাইন আর্টস।
এখান থেকে ইয়ার 25, আমরা দিব হচ্ছে এখানে 2020, এখান থেকে দিব হচ্ছে। দেন আমরা এখান থেকে সার্টিফিকেট, আপাতত আমরা কোনো সার্টিফিকেট এখানে শো করব না। এখান থেকে যদি আমাদের আরো কোনো এডুকেশন থাকে, আমরা লাস্ট যে ডিগ্রি ছাড়াও এছাড়া যদি আলাদা কোনো আপনার সার্টিফিকেট থাকে, এডুকেশনাল রেকর্ড থাকে, তাহলে এখান থেকে অ্যাড নিউ থেকে অ্যাড করতে পারেন। তো এখান থেকে সার্টিফিকেট আমরা আর কিছু দিলাম না, এটা আমরা পরবর্তীতে অ্যাড করে দেব। এখান থেকে প্রফেশনাল যে ওয়েবটা আছে, এখান থেকে যদি আপনার প্রফেশনাল কোনো ওয়েব থাকে তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় লিংক দিয়ে আপনি সাবমিট করতে পারেন। তো এখান থেকে আমাদের মোটামুটি অ্যাড করা শেষ। এখান থেকে আমরা দিব হচ্ছে তো এখান থেকে আমরা চলে আসলাম অ্যাকাউন্ট সিকিউরিটিতে। অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে ইমেল ভেরিফাই আছে কিনা অথবা ফোন নাম্বার ভেরিফাই আছে কিনা এগুলো দেখা। তো এখান থেকে আমাদের দুইটাই ভেরিফাই করা লাগবে। আমাদের ইমেল অলরেডি ভেরিফাই করা আছে, এখন শুধু আমাদের ফোন নাম্বারটা এখানে ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট অ্যাড ফোন নাম্বার, এখান থেকে আমরা ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেব। তো এখান থেকে ফোন নাম্বারটা লিখে দেব। আমি আমার ফোন নাম্বারটা লিখে দেওয়ার পরে এখান থেকে আমরা ভেরিফাই কিভাবে করব, এখান থেকে ভেরিফাই বাই ট্যাক্স অথবা ভেরিফাই বাই কল। আমরা যে নাম্বারটা দিয়েছি এখানে সেই নাম্বারে একটা ভেরিফাই মেসেজ অথবা একটা ভেরিফাই কল যাবে। তো তখন আমাদের একটা কোড দেবে, সেই কোডটা দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে। তো এখান থেকে কার্ডটি যেটা আছে বাংলাদেশ, তো আমরা যেহেতু বাংলাদেশি এখানে বাংলাদেশি থাকবে এবং এখানে ইন্টার ফোন নাম্বারে আমরা নাম্বারটা ফিল করে দিলাম। আমরা ভেরিফাই বাই কলে দিই, আমাদের ফোন নাম্বারে কল আসবে, এটা দিয়ে আমরা তার থেকে ভেরিফাইটা করে নেব। এখান থেকে আমরা ভেরিফাই কোডটা নিয়ে নিলাম, এখান থেকে সাবমিট কোড এটাতে ক্লিক দেব, তাহলে এই যে আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা দেব ওকে। দেন এখান থেকে একটা সিকিউরিটি কোয়েশন এখানে আমাদের অ্যাড করা লাগবে। সিকিউরিটিটা কোয়েশনটা আমরা কি দিব সেটাও আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখান থেকে আমি এই নিচে আরোতে ক্লিক দিলাম, এখান থেকে আমি আমার ফার্স্ট প্যাডের নাম দিয়ে দিলাম, এখান থেকে ফিনিশ। ওকে, তো এখানে দেখেন আমাদের প্রোফাইল এখান থেকে 100% রেট চলে আসছে, আমাদের প্রোফাইল 100% ভেরিফাই করা শেষ। এখান থেকে জাস্ট এখন ক্লিক করব কন্টিনিউতে। ওকে, আমাদের অফিসিয়াল ভাবে ফাইবার অ্যাকাউন্ট খোলা শেষ ফ্রিল্যান্সার হিসাবে। তো এখান থেকে আমরা এখন কি করব, যদি আমরা প্রোতে অ্যাড হইতে চাই তাহলে এখান থেকে জয়েন নাও দেব। আমরা যেহেতু প্রোতে অ্যাড হব না, এখান থেকে ক্রিয়েট এ গিগ এটাতে ক্লিক দিলাম। তো তবে গিগটা আমরা আজকে দিব না, আমরা আগামীতে কোনো ভিডিওতে গিগ কিভাবে দিবেন এটা দেখব। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।